নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিতালি দি দিয়েছেন, আর বিষয়টি দেওয়ার জন্য মিতালি দিকে অনেক ধন্যবাদ। অনেকটা বেলা হয়ে গেছে, রাত্রির আর কি 8টা বাজে প্রায় প্রায়। তো আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। বিষয়টা হলো আচরণ এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি মনের ভেতরে যেতে পারেন, আবার মন থেকে নাপতেও পারেন। খুব সত্যি একটা ব্যাপার আর কি। তো আচরণ অ্যাকচুয়াল মানুষের সাথে যখন নতুন কারো মানুষের সাথে আলাপ হয় আর কি, তো তখন হয়তো আলাপটা একদিন দুদিন 3 দিন, সেটা যে ধরনেরই আলাপ হোক না কেন, খুব প্রফেশনাল হোক বা পার্সোনাল আলাপ হোক, তো একদিন দুদিন 3 দিন কিন্তু সেই সম্পর্কটা একটু যখন আর কি পুরনো হয় তখনই বোঝা যায় কিন্তু মানুষটার আচরণ অ্যাকচুয়াল কেমন। তো যদি প্রফেশনাল আর কি বস হয়, ইমিডিয়েট বস হয় বা তার উপরের বস হয় বা অফিস কলিগ হয়, তো তাদের সাথে সেই সম্পর্কটা ক্যারি করে নিয়ে কিন্তু মানে বাধ্যতামূলক চলতে হয় আর কি। তো আচরণেরও অ্যাকচুয়াল মানুষজনেরও তো অনেকটা ব্যাপার আছে না, যে কোন মানুষটা মানে আপনার ঠিক কতটা কাছে। তো সেই সব মানুষের সাথে চলতে হয় ইন দ্য সেন্স আর কি প্রফেশনাল ওয়ার্ল্ডে আমরা চাইলেই কাউকে বাদ দিতে পারি না, আবার চাইলেই কাউকে কিন্তু আমরা সংযুক্ত করতে পারি না। তো এটা টোটালটা সিস্টেম্যাটিক ব্যাপার আর কি। আর আলোচনায় যাওয়ার মানে এটা বলার আগে আমি এটা মনে করি, নিজের আচরণ কিন্তু সবসময় যে মানুষটা আমার ওপর খারাপ আচরণ করছে সে কতদিন খারাপ আচরণ করবে। যদি আমি নিজের আচরণটা একদম ঠিকঠাক রাখি, আমি যদি পোলাইট হই বা আমি যদি তার খারাপ আচরণের প্রত্যুত্তরে কিন্তু তাকে আমি সবসময় ভালো আচরণটাই দিই আর কি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে না, যার কাছে যেটা আছে সে সেটাই দেবে। যে মানুষটা আপনার সামনে, যে মানুষটা ভাববেন যে আপনার সাথে খুব খারাপ আচরণ করছে, অতিরিক্ত খারাপ আচরণ করছে, ভাববেন মানুষটা কোনো না কোনো দিক থেকে সে হতাশ বা সে কোনো না কোনো দিক থেকে কিন্তু তার জীবনে প্রবলেম আছে, তবেই সে কিন্তু এই ব্যাপারটা করছে। আর অনেকে এরকম অ্যারোগেন্ট একটা ব্যাপার অনেকের মধ্যে থাকে, আমি দেখেছি। কিন্তু বিষয়টা হলো আবার অনেক সময় না সেই মানুষগুলোর সাথে একটু ডিপে মিশলে বা একটু গভীরে মিশলে অনেক সময় দেখা যায় মানুষগুলো আসলে যতটা খারাপ লেগেছিল প্রথম আলাপে বা প্রথম যখন আর কি মানুষটার সাথে কথোপকথন হচ্ছিল প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে ডিপে গেলে দেখা যায় যে মানুষটা হয়তো এক ঝলকে বা প্রথম প্রথম রুড বা অ্যারোগেন্ট মনে হলো, আসলে মানুষটার ভেতরে একটা ভালো মন আছে। তো এরকমও দেখা যায়। এবার আমি বলবো যে এটা তো প্রফেশনাল ওয়ার্ল্ডকে কিন্তু আমরা এইভাবে ম্যানেজ করতে পারি। আর যাদের সাথে আমাদের ব্লাড কানেকশন, আমাদের রক্তের সম্পর্ক, তাদের সাথে বড় হতে হতে বা থাকতে থাকতে একটা সময় বুঝে যাই যে সে মানুষটার আচরণ কীরম আর কি। তো কোনো কিছুই না জীবন থেকে ওইভাবে আমি কেটে ফেলে বাদ দিতে পারবো না। একটাই উপায়, একটাই অস্ত্র। আমি বলবো না যে খারাপ আচরণ করছে, খুব খারাপভাবে অপমান করছে তার সাথে থেকে যাওয়া বা কিছু। একটাই অস্ত্র, নিজের আচরণটাকে ঠিক রাখতে হবে। আর সামনের মানুষটা যেরমই আচরণ করুক না কেন, তার অবশ্যই আমি এইটুকু বলবো যে সেলফ, তোমাকে যদি কেউ আর কি তোমার স্বাভিমান বা তোমার যে নিজস্বতায় যদি জোর করে মানে সেটাকে খর্ব করে বা তোমাকে অপমান করে আর কি সামনাসামনি, তো সেই মানুষটার সামনে না যাওয়াই ভালো। বা সেই মানুষটাকে দূর থেকে তার ভালো চাও। আমি এটা সবসময়, আমার এটা নীতি, কখনো কারোর জন্য যদি মনে ওরকম আমি গ্রাজেস রাখি সেটা কিন্তু অনেক ভারী হয় একটা সময় নেগেটিভিটিতে, মানে একদম যখন একটা শক্ত ব্যাপার হয়ে যায় না, সেটা খুব খারাপ জিনিস আর কি। তো সেটা থেকে বের হওয়া যায় না। সেই মানুষটার যতটা না ক্ষতি হলো, ক্ষতিটা আরও নিজের হলো। এবার পরিবারের মানুষজন যদি এরকম হয় আর কি, সবার তো আর মানে কি বলবো, সবাই আশেপাশে যে মানুষের সাথে বাস করছে তারা বা
পরিবারে বা শ্বশুর বাড়িতে বা এমনকি নিজের বাড়িতেও, আমি মেয়েদের কথা বলছি মেনলি আর কি, ছেলেদের কথাও যদি বলে থাকি, তো যখন এটা পরিবারের গণ্ডির মধ্যে হয়, এবার তখন তুমি কিভাবে বেরাবে এই খারাপ আচরণ থেকে? ওই ওই একই আর কি পলিসি আর কি, যে খুব সামনাসামনি গিয়ে তার সঙ্গে মানে উপযাচক হয়ে তার থেকে খারাপ ব্যবহারটা নেওয়া, এটা না করার কিছু উপায় আছে আর কি। তো তার থেকে বেঁচে থাকতে হবে। আর মানুষটার মেন্টালিটি যদি তুমি বুঝে যাও যে মানুষটার স্বভাবটাই হচ্ছে চট করে কাউকে অপমান করা, দুম করে কাউকে দুটো বাজে কথা বলা, বা অন্য 5টা লোকের সামনে তোমাকে হেনস্থা করা, তো সেটা থেকে ওই ওই যে বললাম যে আমি কাউকে চেঞ্জ করতে পারবো না, বা আমি বলেও কাউকে শুধরাতে পারবো না। প্রথমটা হচ্ছে যে আমার নিজেকে শোধরানো, নিজে সেটা থেকে বেঁচে থাকা। আমাকে কেউ পাথর মারছে, আমি নিশ্চয়ই পাথরের মারটা খাওয়ার জন্য আমি ভালো আচরণ করি বলে আমি কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ওই ইট বা পাথর বৃষ্টির সামনে আমি দাঁড়িয়ে থাকবো না। আমি অবশ্যই নিজেকে আড়াল করব, নিজেকে আড়াল করে কিন্তু অ্যাকচুয়াল জীবন যুদ্ধে চলতে চলতে না আমরা অনেক কিছু শিখে যাই। জীবনটা কিন্তু একটা যুদ্ধ বলো বা বেঁচে থাকার একটা কৌশল বলো, কিছু ভালো থাকার টেকনিক আছে। আমার মাঝে মাঝে মনে হয় এগুলো আমি একটু শেয়ার করি। এবার ভালো থাকা মানে এই নয় যে আমি কোটিপতি হয়ে গেছি, বা ভালো থাকা মানে এই নয় যে আমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, মেটেরিয়াল জিনিস আর কি জীবন। ভালো থাকা মানে হচ্ছে যে কিছু টেকনিক আমি আমার জীবনে করি, হ্যাঁ, ওই টেকনিকগুলো না অবলম্বন করে এই 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 ধরনের মানুষদের থেকে কিন্তু বাঁচা যায়। এই ধরনের মানুষ হয়তো তোমাকে ক্রমশ হেনস্থা করছে বা ক্রমশ বাজে কথা বলছে, তো সেগুলো থেকে কিন্তু কিছু মানে আর কি টিপস আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে আর কি। সেগুলো ব্যবহার করলে কিন্তু আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হয়। এমন একটা মানুষ যাকে তুমি কাট অফ করে জীবন থেকে সরাতে পারবে না। আমরা কেন, আমাদের হাতে অনেক কিছুই নেই, কিন্তু যেটা আমাদের হাতে আছে শুধু নিজেকে সঠিক পথে রাখা আর কিছু উপায় অবলম্বন করে সেটা থেকে বেঁচে থাকা। ওই তো ওই উপায়গুলোর মধ্যে ওই একটা উপায় হচ্ছে সে মানুষটার ওই কখনোই আমি বলবো না ওই জোর করে এসে অপমান করছে, সেই অপমানটা তুমি হজম করো বা গিলে নাও, তখন নিজেকে তুমি আড়াল করো। তো কীভাবে আড়াল করবে, সে মানুষটার মোটিভ বুঝে আর কি আড়াল করতে হবে। যখন দেখছো মানুষটা দুটো বাজে কথা বলতে পারে, বা অনেকে খুব লুজ টক করে, লুজ টক মানে মানে একটা একটা তার কাছে এটা আনন্দের ব্যাপার আর কি। হয়তো তোমাকে দুটো মানে সে হয়তো ওই মেন্টালিটি থেকেই বলছে, ও ভাবছে যে এটা খুব ইয়ার্কি করছে বা খুব লুজ টক করে তোমাকে আর কি দুটো বাজে কথা বলে খুব মজা পাচ্ছি, এরকম চরিত্রের মানুষ আছে কিন্তু। তো এই এই মানুষদের থেকে বাঁচার কিছু উপায় আছে। সেই মানে আমি বলবো, কেন আমি উপায়টা স্ট্রেট ওয়েতে বলছি না, কেন বিভিন্ন ধরনের মানুষ, যে যেমন হাতের ছাপ এক হয় না, না, তো মানুষের মেন্টালিটিও এক একজনের এক এক রকম। তো সেটা থেকে বাঁচার পথ তোমাকেই বার করতে হবে, দেখবে তুমি আস্তে আস্তে থেকে বেঁচে যাচ্ছ। আর মনটাকে যদি ওই একদম হোয়াইট পেপারের মতো করে নিতে পারো, তো কিন্তু আরেকবার বলছি, বারবার সচেতন করছি, নিজেকে সামলে বা নিজেকে আড়ালে মানে দাঁড়িয়ে মার খাওয়ার হচ্ছে মূর্খামি আমার মনে হয় কি। মার খাওয়া মানে ফিজিক্যালি মার খাওয়া না আর কি। তো এটা এখানে এই আচরণের কথা আর কি, সত্যি সত্যি আচরণে মানুষ কিন্তু কাছে আসে। আমি আজকে আচরণ বলতে গিয়ে এতগুলো কথা বললাম, আর এই আচরণে হয়তো আমি বুঝতে পারছি আমার সামনের মানুষটা অত্যাধিক ভালো, অত্যাধিক সৎ একজন মানুষ আর কি, কিন্তু ওই তার আচরণটা সে কিছুতেই কারেক্ট করছে না। তুমি পারবে না জোর করে তাকে ঝাঁকুনি দিয়ে কারেক্ট করাতে। তো এই আচরণের ফলেই সে যে কখন তোমার মন থেকে নিচে নেমে যাচ্ছে, ইভেন তার সম্পর্কে তার কোনো ফিলিংসও নেই, যে সে যে মন থেকে বেরিয়ে যাচ্ছে বা মন থেকে দূরে সরে যাচ্ছে, এটা থাকা মানেও মানে সেন্সিটিভ মানুষ ছাড়া এই ধরনের ফিলিংসগুলো থাকে না আর কি। তো খুব সত্যি কথা। তবে আমাদের ওই প্রোগ্রামিং তো করা আছে আমাদের জন্মের আগে, তো ওই প্রোগ্রামিংটাকে আমি তো অস্বীকার করতে মানে কোনোভাবেই আমি এর থেকে মুক্তি পাওয়া বা অস্বীকার করতে পারি না। মুক্তি একভাবেই পেতে পারি, যখন নিজেকে আমি রেডি করছি, দিনের বা মানে ডে বাই ডে নিজেকে রেডি করা আর কি, নিজেকে উন্নত করা।
তুমি ওই মানুষটার প্রোগ্রামিং চেঞ্জ করতে পারবে না, শুধু নিজের প্রোগ্রামিং চেঞ্জ করা ছাড়া। জীবনটাই একটা কৌশল বা যুদ্ধ আর কি। তো এই যুদ্ধটা কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিনের চ্যালেঞ্জ, প্রতিদিন তোমায় লড়তে হবে। আর এক এক ধরনের, ধরো ওই আচরণেরই বিভিন্ন মানুষ কিন্তু তোমার সামনে এসে হাজির হবে। যেমন আগে আমি একটা, আমার ব্যাপার ছিল সরাসরি বলি, কেউ খুব বিচ্ছিরিভাবে মিথ্যা কথা বললে আমার না খুব রাগ হতো, মানে খুব রাগ হতো মানুষটার উপর। যখনই ধরা পড়তো যে মানুষটা মিথ্যে কথা বলছে, আমার মানে প্রচণ্ডভাবে না তার উপর আমি একটু বিক্ষুব্ধ হয়ে যেতাম। তো জীবন না আমাকে বারবার বারবার ওই প্যাটার্নের মানুষ আমার সামনে এনে দাঁড় করিয়েছে, যারা অসম্ভবভাবে মিথ্যে কথা বলে। এর আগে আমি বহুবার শেয়ার করেছি আমার এক বন্ধুর কথা, মানে নিজেও সে জানতো না এটা একটা মানসিক বিকার বলা যেতে পারে। তো তার থেকে আমি 4-5 বছর মানে সে আমার লাইফে ছিল। তারপরে আস্তে আস্তে না আমি ওই কখনোই তো কাউকে ওইভাবে করি না, মানে আস্তে আস্তে আমি স্টেপ ব্যাক করেছি আর কি। কিন্তু করলে কী হবে, বারবার ওই একই প্যাটার্নের মানুষ কিন্তু আমার সামনে ক্রমাগত এসেছে। তো এটাই ব্যাপার। এই প্রোগ্রামিংগুলো আমার একটু মনে হয় প্রোগ্রামিংগুলো করা থাকে, আমি চেঞ্জ করতে পারবো না। আমি শুধু নিজেকে নিজে সেফটি রাখতে পারি, নিজের ওই হোয়াইট, যে আমি সবসময় বলি যে মনটাকে আমি আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করছি, যে মন বলো মানসিকতা বলো সেটাকে আমি দিনে দিনে ডেভেলপ করতে পারি। তো এইটুকুই আমার কাজ, এইটুকুই আমার ধর্ম। আমি যদি নিজের ধর্মে অবিচল থাকি, আমার মনে হয় না যে, হ্যাঁ অবশ্যই জলে ঢিল পড়লে একটা তরঙ্গ তো ওঠে, কিন্তু সেই তরঙ্গটা যাতে সেই একটা বিশাল ঢেউয়ে না পরিণত হয় আর কি, সেই দিকে খেয়াল রাখো। তো একটা জ্ঞানের মতন শোনালেও কিন্তু এই জীবন যুদ্ধে থাকতে গেলে কিছু কৌশল মানুষকে অবলম্বন করতেই হয় আর কি। তো সেইভাবে থাকো। তো আজকে এই পর্যন্তই রইল। মিতালিদিকে অনেক ধন্যবাদ খুব সুন্দর বিষয় দেওয়ার জন্য। আমি বিষয়ের আহ্বান করাতে বেশ কয়েকজন বিষয় দিয়েছে, আর তাদেরকে মানে ভেতর থেকে, অন্তর থেকে ধন্যবাদ। আর কালকে আমাদের গ্রুপের সবথেকে ছোট রাধার বার্থডে ছিল। আমরা পরে দেখেছি, আমার ভিডিও বানানোর পরে। রাধাকে আমি যদিও পার্সোনালি জানিয়েছি, যারা যারা রাধাকে দেখো, রাধার চ্যানেল অনেকেই আমাদের পুরনো যারা আছো আর কি দেখো, মাঝে মাঝে ভিডিও দেয় এখনও। তো রাধাকে তারা চেনো আর কি। তো আমার ভিডিও থ্রুতে রাধাকে বিলেটেড হ্যাপি বার্থডে জানালাম। ভীষণ ভালো থাকুক, সামনে যে দিন আসছে ওর, সেটা অনেক সুন্দর ঝলমলে একটা দিন ওর জীবনে যেন আসুক। ধন্যবাদ।